বিয়ে করেছেন যারা যারা রেডি হন তারা তারা লিল্লাহে তাকবীর। হুজুর একটু খেয়াল করবেন আওয়াজটা। আনম্যারিড পারসন অফ দ্য হাউস, অবিবাহিত যারা তোমরা এবার লিল্লাহে তাকবীর। আমার মনে বলে অবিবাহিতরাই জয়যুক্ত হয়েছে, কোনো সন্দেহ নাই। তো এরা যদি জেগে ওঠে, জেগে থাকবে আমার বাংলাদেশ। যুবকরা যদি রুখে দাঁড়ায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো শুধরে যাবে গোটা বাংলাদেশ। কথা বলে যুবক, ঠিক কিনা? একটা আবু সাইদ দরকার, হাজারটা দরকার নাই। কথা বলে ঠিক কিনা? কারণ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজোয়ার শুরু হয়েছিল এই রংপুরের মাটি থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস এই রংপুরের মাটি আল কোরআনের ঘাঁটি, রংপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, রংপুরের মাটি ও মানুষ আল কোরআনের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? রংপুরে আর কিছু থাক মানা থাক, কোরআন আল কারীম ছিল, আছে, থাকবে। থাকবে না তারা কোরআন বিদ্বেষ পোষণ করে, যারা কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় হারাগাছ তথা রংপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে ভালো রাখতে কেউ পারে না একজন ছাড়া। তিনি কে? সে আল্লাহর জন্য নিবেদিত কণ্ঠকে উজাড় করে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস মুখরিত করে, মাথা নামক কাল্লাকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসাগুলো করলাম কার? মনে রাখবেন, পৃথিবীতে কোনো ব্যক্তি হয়ে ব্যক্তির প্রশংসা করা হলে ওই ব্যক্তির পরিচিতি সমাজস্থ মানুষের মাঝে বাড়ে। আমি যদি এখন হুজুরের প্রশংসা 2 মিনিট করি, এমনিতেই হুজুর পরিচিত, তারপরেও আমি বলার কারণে মিডিয়ার মাধ্যমে হুজুর আরো বেশি পরিচিতি লাভ করবে। এটা দুনিয়ার নিয়ম। আমি যদি সাউন্ড সিস্টেমের প্রশংসা করি যে সাউন্ড সিস্টেম সত্যি ভালো, আসলেই ভালো, তাহলে সাউন্ড সিস্টেমের দাওয়াত বাড়বে। আমি যদি কোনো নেতার প্রশংসা করি, তার ভোট বাড়বে। আমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা করি, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। আল্লাহ বলেন, গোলাম, কোন নিয়ামত প্রাপ্তির পরে তুমি যদি আমি আল্লাহর শুকরগুজারি হও, আমাকে ধন্যবাদ জানাও, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কোনো লাভ নাই। বান্দা নিয়ামত পেয়েছো, শুকরিয়া জানিয়েছো, ওই নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ বাড়িয়ে দেব। প্রশ্ন হতে পারে, হুজুর বসে আছি শীতের রাত উপেক্ষা করি, নিয়ামতের কিছু আমাদের দৃষ্টিগোচর হয় না? আপনার দৃষ্টি নাই, কারণ নবীজি আমার বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, একটা ব্যক্তি 60 বছর হায়াত পেয়েছে, কোনো গুনাহ করে নাই, সওয়াব যা কিছু অর্জন করলো, অর্জিত সওয়াবটাকে এক পাল্লায় তুলে দেওয়া হলো। আর এইখানে এসে একটা ব্যক্তি বসলো, সাআতুম মিনাল ইলম, ইলম থেকে একটা মুহূর্ত সময় ব্যয় করেছে, 1 সেকেন্ড হতে পারে, যে সওয়াব কামাই করলো আরেক পাল্লায় তুলে দেওয়া হলো। নবীজি আমার বলেন, এই ব্যক্তিদের 1 সেকেন্ডের সওয়াব 60 বছরের তুলনায় অনেক গুণে ভারী হয়ে যায়। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খুশি না বেজার? তো আল্লাহ পাক বললেন, এইরকম পরিবেশ, নিয়ামতের পরিবেশে বসে একবার শুকরগুজার করো, শুকরগুজারি বান্দা হও। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার জন্য এই নিয়ামতের পরিমাণটা বাড়িয়ে দেব। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে? জোরে বলেন, পারে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ বলেন, আমি আল্লাহ একবার কোনো বিষয়ে ওয়াদা করলে কোশ্চিনকালেও বরখেলাফ করি না। দুনিয়াতে মানুষ থাকতে পারে, নেতা থাকতে পারে, ভোটের আগে এসে বলে আমাকে ভোট দাও, ভোটে যদি জিতে যাই এই দেব সেই দেব, অনেক লম্বা তালিকা দেয়, ভোটে জিতে যায় আর জনগণের সঙ্গে দেখা করে না। কত আশ্বাস দেয়, ওয়াদা করে, কিচ্ছু দেয় না, যদিও কিছু দেয় ওইটার নাম বাঁশ। কথা বলেন না কেন মুসলমান? কিন্তু আল্লাহ বলেন না,
ওয়াদা করেছি যেটা পূর্ণাঙ্গভাবে তোমাদেরকে প্রদান করব, সেটা বলতে হবে আল্লাহু আকবার। এখানে এসে যদি আল্লাহকে শুকরিয়া জানি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহর ভাষ্য অনুযায়ী এই রকম কোরআনের জুলুসে বসার তৌফিক আমার আল্লাহ আমাদেরকে বারবার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বরে আরবি, মানবতার মহান শিক্ষক, আকায়ে নামদার, তাজেদার মদিনা, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, সকলে বলুন দিল প্রাণ উজাড় করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় রংপুরবাসী, ভূমিকা শেষ করলাম। কষ্ট হলো কি ভাই? যেহেতু সময় অনেক গড়িয়ে গিয়েছে, ভূমিকায় আর বেশি সময় নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই পর্যন্ত যে আমি কথাটুকুন বললাম, প্রাণপ্রিয় ভাইয়ের, আমি জানতে চাচ্ছি আমার ভাষা বুঝতে কি অসুবিধা হয়? আপনাদের খেদমতে কোরআনুল কারীমের নিমিত্তে হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জীবন ঘনিষ্ঠ বাস্তবতার নিরিখে কিছু কথা নিয়ে 1 ঘন্টা সময় আপনাদের খেদমতে আমি চাই, যদি আপনাদের অনুমতি পাই। দেওয়া যাবে কি ভাই? এখানে আমি দেখতে চাই জেনজি, যুবক, ইয়াং পিপল অফ দ্য সোসাইটি, আছো কি তোমরা? জেনারেশন জি কই? হাত তুলে দেখাও তো, হাত নামাও। মাশাআল্লাহ, অনেকেই আছে। আমি আমার আলোচনার প্রারম্ভে একটু চেক করতে চাই, যেহেতু রংপুর উত্তরবঙ্গ, আমার পাবনা থেকে যখন আমি রওনা দেই, হলফ কোনো শীত ছিল না, গরম, গাড়ির মধ্যে আমার এসি চালু করতে হয়েছিল। কিন্তু যখনই আমি আপনাদের পলাশবাড়ি পার হলাম, এপারে যত দূর আসি তত ঠান্ডার প্রকোপ বেড়ে যায়। যত এসেছি শীত কনকনে, যে চাদর শাল বের না করে পারলাম না। আমি একটু কনসেন্ট্রেশনটা টেস্ট করে আলোচনায় প্রবেশ করব। কষ্ট হবে কি ভাই? ফার্স্ট আমি দেখতে চাই ম্যারিড পারসন অফ দ্য হাউস, বিবাহ করেছেন যারা যারা, প্রস্তুতি নেন তারা তারা। আমি বলবো লিল্লাহে তাকবীর, শুধু বিবাহিতরা বলবেন আল্লাহু আকবার। সেকেন্ড টাইম এন্ড লাস্ট টাইম, আনম্যারিড পারসন অফ দ্য হাউস, অবিবাহিত যারা, এতিম অভাগা তারা। আমি সেকেন্ড টাইমে যখন লিল্লাহে তাকবীর বলবো, তোমরা বলবে আল্লাহু আকবার। আই উইল কম্পেয়ার হু আর দ্য বেস্ট। আমি দেখতে চাই কারা তোমরা এখানে আওয়াজের দিক থেকে উঁচু হও। কষ্ট হবে? বিবাহিত যারা, তৈরি হন তারা। ওদেরকে হারানো যাবে তো? এর কথা বলেন, যাবে তো? আমিও আছি আপনাদের দলে। আপনারা যদি হেরে যান, হেরে যাবে আপনাদের প্রধান বক্তা। কষ্ট হচ্ছে কি ভাই? কষ্ট হয়? আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন। আমি জানতে চাই এই কিতাবটার নাম কি? সকলে বলেন। আর রহমান আল্লামাল, আল্লাহর অসংখ্য সিফাতি নাম, তার মধ্য থেকে একটি নাম হচ্ছে রহমান। আল্লাহ বলেন, আমি রহমান নামের উসিলায় কোরআনের শিক্ষা মানুষের মাঝে প্রদান করেছি। পড়েন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল, this is the book, there is no doubt in it, it's a divine book from Almighty Allah to his messenger Muhammad sallallahu, for the every single mankind of the world, hada bayanul linnas। আল্লাহ বলেন, একটা কিতাব দিলাম নবীর প্রতি, কোনো সন্দেহ গোটা পৃথিবীতে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, doesn't matter to Almighty Allah। আল্লাহ বলেন, আমার কাছে মুখ্য কোনো বিষয় নয়, তুমি মানুষ পদবাচ্যে বিবেচিত, এই কোরআনের মধ্যে তোমার জন্য বয়ান লুকিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে কথা বলতে চাই, আমরাও শুনতে চাই, ইনশাআল্লাহ। পড়েন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীমে আমি মুমিন হৃদয়ে আরোগ্যের জন্য 10টা ঔষধ দিলাম। তাফসীর ইবনে কাসীর প্রণেতা তিনি বলেন, কেউ যদি কোরআনটাকে ঔষধ হিসেবে গ্রহণ করে, সঙ্গে সঙ্গে তার মধ্য থেকে 10টা রোগ আমার আল্লাহ দূর করে দেয়। রোগ দূর করবেন কয়টা? আরেকবার পড়েন। 10টা রোগের মধ্যে আমি একটা রোগের কথা আপনাদের মাঝে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। আসুন, আজকে তেলাওয়াত করেছি সূরা মায়েদা থেকে, সেখান থেকে কিছু কথা শুনি। সূরার নাম, তেলাওয়াতকৃত সূরার নাম সূরা মায়েদা।
55 নম্বর আয়াতে কারিমা, সুযোগ পেলে পরের আয়াতেও আমরা একটু যাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই দুনিয়াতে তুমি জীবন যাপন করবা, আর এই জীবন যাপনের নিমিত্তে তোমার কিছু সঙ্গী দরকার হবে। আল্লাহ তাআলা বলেন, এই সঙ্গী নিরূপণ করবা তুমি তোমার মন মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্ত দিয়ে নয়। আমি আল্লাহ তাআলা ফর্মুলা বলে দিলাম, ক্যাটাগরি বলে দিলাম, রুল এন্ড রেগুলেশন বলে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াতে চলতে গেলে বন্ধু তোমার লাগবে, তবে এই বন্ধু দুনিয়ার কোনো বন্ধু নয়। এই বন্ধু সরাসরি নিরূপণ করে দিবেন কে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তুমি দুনিয়াতে চলবে, কে তোমার বন্ধু হবে তুমি নিরূপণ করবা না। আমি আল্লাহ বলে দিলাম তোমার বন্ধু হবে কারা? কোন সুবহানাল্লাহ। এক নম্বর, দুনিয়াতে তুমি মুমিন হয়েছ, ও মুমিন বান্দা, তুমি বন্ধু হিসেবে কাউরে নয়, সর্বপ্রথম বন্ধু বানাও আল্লাহরে। আজকের দিনে আমরা যারা সমাজস্থ মানুষ আছি, কারো বন্ধু ঘুষখোর, কারো বন্ধু সুদখোর, কারো বন্ধু বাবাখোর ডালখোর, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন, ও গোলাম, কারে তুমি বন্ধু বানালে? দুনিয়ার মধ্যে তোমার বন্ধু যে কেউ হতে পারে না। এক নম্বর বন্ধু হবেন কে? আরো জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, আমি আমার ব্যক্তিগত একটা কথা শেয়ার করতে চাই। বলবো কি ভাই? গত 3 থেকে 4 দিন আগে আমি সফরে ছিলাম সিলেটে, হবিগঞ্জ হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, নরসিংদী হয়ে আমার সফর শেষ করে বৃহস্পতিবারে পাবনাতে এসেছি। গতকালকেও ছিলাম পাবনাতে। ওই বৃহস্পতিবারের আগের রাতে, বুধবারে, আমার কণ্ঠটা হঠাৎ বন্ধ হয়ে গেছিল। এই কণ্ঠর নিয়ন্ত্রক কে? আমি ওয়াজের মঞ্চে উঠেছি, আমার কণ্ঠ দিয়ে আর কথা বের হয় না। এই কণ্ঠটাকে এখন ছেড়ে দিয়েছেন কে? আবার তিনি ইচ্ছা করলে হঠাৎ করে বন্ধ করে দিতে পারে কি পারে না? ডাক্তার আমাকে সাজেশন করেছে, এই কয়দিন আছেন রোজার আগে আর ওয়াজ করার দরকার নেই, একটু রেস্টে থাকেন। কিন্তু কথা দেওয়া আছে রোজার 8 দিন পর্যন্ত, বিভিন্ন জায়গায় কথা দেওয়া আছে। আমি যদি না আসি কষ্ট পাবেন না আপনারা? আমি মনের হিম্মত নিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদলাম, আল্লাহ, আমি তো একা মানুষ, কিন্তু হাজারো মানুষ আমার জন্য অপেক্ষায় আছে, তাদের জন্য কোরআনের ইজ্জতে আমার গলাটা ছেড়ে দাও। আল্লাহর কসম করে বলছি, আর সকাল পর্যন্ত আমার গলা বসা ছিল, এখানে এসে শুরু করেছি না গলা ক্লিয়ার। সুবহানাল্লাহ বলেন। এই যে নিয়ন্ত্রণ করছেন কে? আমি যদি কষ্ট করি একটু ভাঙা ভাঙা কণ্ঠে আরেকটু সময় নিতে চাই, দেওয়া যাবে কি ভাই? যাবে যাবে? যুবকরা কই আসো? কই যুবকরা আসো? আজকে যুবকরা মাহফিলে আসতে চায় না, সহজে মাহফিলে আসে না। তারা থাকে কোথায়? ফোন করে দিয়েছে, হ্যালো গো, শুনছো তোমার এলাকায় মাহফিল, জিলাপির দোকানের পাশে কাঁঠাল গাছ, ওই খাইকে জিলাপি কিনে দাঁড়ায় থাকবো, আইসো গোপনে জিলাপি দিয়ে মত বিনিময় করে চলে যাব। আমাদেরকে মাঝে মধ্যে এই যুবকরা ফোন করে বলে, হুজুর, আগের দিনে আমরা প্রিজিং করতাম, এখন আমরা করি না। ওরাই আমাদেরকে দেখলে শীত করে ফেলে, কাট করে ফেলে। সে বলে, যুবক ভাব নিবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? এরাও চালাক হয়ে গেছে, বলে তুই চেয়ে থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। দেখছেন, এরা সব জানে। এই জন্যই তো এদের পদস্খলন হয়ে গেছে, এই জন্যই এদের পদস্খলন হয়ে গেছে। এরা সব হয়ে গেছে কাঠ, গিয়ে বলতেছে, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? এই বেটা তোর হবে না, কার হবে রে এইগুলা? যুবক যারা আছে, মনোযোগ আছে তোমাদের? মানুষ হাসে কোন সময় জানো? যখন নির্লজ্জ হয়ে যায়।
তোমাদের ভালো বলতেছে না মন্দ বলতেছে একটু বিবেক দিয়ে বোঝো না। এই মানুষগুলোই আবার কয়দিন পরে, গতকালকেই তো গেল বিশ্ব বেহায়া দিবস, ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে কায়েত হয়ে পড়ে থাকে, বিরহের গান গায়, সি রে সি রে ননি সি রে সি রে সি, তুই ধনকে চিনলি মাগার মনকে চিনলি না। এরাই হচ্ছে 1 নম্বরে ধান্দাবাজ, কথা বলেন ঠিক কিনা? তুই যদি বেটা কোরআন আল কারীমের এই নির্দেশনা ফলো করতি, কোশ্চিন কালেও কাউরে মন দিয়ে ছ্যাঁকা খাইতে হতো না। কারণ দুনিয়াতে তোর গার্লফ্রেন্ড বন্ধু হতে পারে না, দুনিয়াতে কোনো মেয়ে মানুষ ছেলে মানুষের বন্ধু নয়, সরাসরি ইমানদারের বন্ধু প্রথম হবেন কে? কষ্ট হয় এই ভাই, কষ্ট হয়। যুবক, তোমাদের বিরুদ্ধে যদি একটু বলি, তোমরা কি কষ্ট পাবা? কষ্ট পাও না। অনেকে আবার কষ্ট নিয়ে বলে, হুজুর শীত চলে গেল, বাপ বিয়ে দেয় না। অথচ দাদা বলছে শীত চলে গেলে নাকি বিয়ের মজাই নাই। বিয়ের প্রস্তাব যদি কোথাও দেয়, মেয়ের বাড়ি থেকে বলা হয় কি করো, বলে 500 টাকা দিন ইনকাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি, চরিত্রকে হেফাজত করি, মাগার বিয়ে হয় না। মেয়ের বাড়ি থেকে বলে তোর সরকারি চাকরি নাই তো তোর বিয়েও নাই। বিয়ে আছে কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা লোক 50 ঊর্ধ্ব যার বয়স, চুল সব উঠে গেছে, টাকলা মুরাদ, ষোড়শী একটা মেয়ের কাছে যদি গিয়ে বলা হয় বিয়ে করতে চায়, মেয়ে রাজি, মেয়ের মা রাজি, 14 বংশ রাজি হয়ে যায়। সরকারি চাকরি দেখে বিয়ে হয়ে যায়। কয়েকদিন পরে বিবাহ উত্তর যখন পরিবেশ পরিস্থিতি চলতে থাকে, আমি আমার ভাষায় বলি 50 যার বয়স, যৌবনের ব্যাটারি অর্ধেক এমনি ডাউন, কিছুদিন পরে ফুল ডাউন হয়ে যায়। ওই মেয়েটা তখন পরকীয়া প্রেমে লিপ্ত হয়, হচ্ছেও তাই। দাইয়ুস নবী যে বলেছেন, আপনি বাবা, আপনি বড় ভাই, ছাড় পাবেন না। টাকা দেখে মেয়েরে বিয়ে দিলেন, বোনরে বিবাহ দিলেন। বোন বা আপনার মেয়ে গিয়ে যতগুলো গোনা করবে, পার্সেন্টেজ আপনি বাবা এজ এ গার্ডিয়ান অটোমেটিক গোনাগার হবেন। টাকা দেখে বিয়ে দেবেন না। প্রশ্ন করতে পারেন বিয়ে দেব কোথায়? ফজরের ওয়াক্তে আপনি মসজিদে যান। এই শীতের কনকনে শীতের রাত উপেক্ষা করে যেই যুবকটা সুবহে সাদিকের ওয়াক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর নামাজ নামক আমানতকে হেফাজত করতেছে, তাকে আপনি বাছাই করেন, মেয়েকে তার হাতে তুলে দেন। যেই যুবকটা আল্লাহর আমানতকে শীতের রাতকে ভয় না করে আদায় করতে পারে, রক্ষা করতে পারে, আপনার একটা মেয়ে নামক আমানতকেও সে হেফাজত করবে 100%। জায়গা মতো কাজ হচ্ছে না, জায়গা মতো কাজ হচ্ছে না। এজন্য মেয়ের অভিভাবক যারা আছেন, আমি বলবো, যুবক দেখেন সেই যুবকটা সচ্চা মুত্তাকি কিনা, তার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা, সে বন্ধু হিসেবে আমার আল্লাহকে গ্রহণ করেছে কিনা। ইনশাআল্লাহ পড়েন। তাহলে বলতে চাই, জানতে চাই, বলেন তো ভাই, 1 নম্বরে দুনিয়াতে আমরা মুমিন, আমাদের বন্ধু হবেন কে? আল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়, তার কেমন উপকার একটু জানার দরকার আছে না নাই? মা বোনেরা কি আছে? আছে, মাশাআল্লাহ। পরিবেশটা অনেক সুন্দর না? আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলেছি? চা খাবেন? তা আমার একটু কণ্ঠের সমস্যা, একটু কাটা কাটা ভাবে একটু কথা বলি, কষ্ট হবে? 1 নম্বরে আমাদের বন্ধু, আরো জোরে বলেন, আরেকবার বলেন, আল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়, তার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ যদি আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়াতে যারা মুমিন হবে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ তুমি যদি বন্ধু হও, আমাদের কি উপকার? আল্লাহ বলেন, আমি তোরে অন্ধকারে রাখবো না, আলোর পথের দিশা দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে আলোর পথের দিশা পাবো? আল্লাহ তাআলা নবীজিকে মাধ্যম করে অসংখ্য ঘটনা আমাদের মাঝে প্রস্ফুটিত করে দিয়েছেন। সেখান থেকে সাচ্চাদি বালকের মতো স্বচ্ছ ঘটনা থেকে শিক্ষা নেব ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি কারো বন্ধু হয় তার কেমন করে উপকার হয় একটু আমার দিকে লক্ষ্য করে। আল্লাহর নবীর জামানায় নবীজির একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর সমুদয় সম্পদ নবীজির কদমে দান করে দিলেন। দিন এনে দিন খাওয়া আরম্ভ করলেন। সকাল বেলা বের হন, সন্ধ্যা বেলা বাড়ির দিকে ফিরে আসেন। নবীজি তাদের জন্য বলেন, আমার উম্মতেরা শোনো, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা দিন এনে দিন খায়, যারা দুনিয়াতে শ্রমিক হয়, তারা দুনিয়ার কারো নয়, সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যায়। হযরতে আবু বকর একদিন বাড়ি থেকে বের হন। কিছু দূর যখন গেলেন, একজন ইহুদি সামনে এসে দাঁড়ায়, ডেকে বলে, আবু বকর শোন, আবু বকর তুই শোন, তোর কোনো সম্পদ নাই। আবু বকর আজকের দিনে বললাম, আনতা ফকির, তুই হলি ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়, সেখান থেকে চলে যায়। দ্বিতীয় দিন আবার যখন বের হয়, ইহুদি আবার এসে বলে, আবু বকর তুই ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, পড়েন সুবহানাল্লাহ। আবার যখন তৃতীয় দিন আসে, ডেকে বলে, আবু বকর আজকেও বললাম তুই ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়। মুসলমান জোর গলায় বলেন একবার আল্লাহু আকবার। হযরতে আবু বকর সম্মুখ পানে আগায়। ইহুদি ডেকে বলে, আবু বকর তুই যেমন ফকির, তোর বাবা ফকির, তোর দাদা 14 বংশের সবাই ফকির। আবু বকর রাগ করে নাই, মুস্কি হাসি দেয়। হযরতে আবু বকর যাওয়া শুরু করলেন। ইহুদি ডেকে বলে, আবু বকর তুই যেমন ফকির, তোর বাপ দাদা 14 বংশের সবাই যেমন ফকির রে আবু বকর। আজকের দিনে বললাম তুই যে আল্লাহর ইবাদত করিস, সেই আল্লাহও ফকির। তিন দিন আবু বকর হাসি দেয়। আজকের দিনে কোনো হাসি নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ইহুদির দিকে ফিরে চাই, বাম হাতটা উঁচু করে কলারটা চেপে ধরলেন, ডান হাত উঁচু, একটা চর মেরেছেন। ইহুদি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। ও মুসলমান, শিক্ষা গ্রহণ করেন। মুসলমান আমরা সিংহের জাতি, কাউরে কিন্তু আগে কোনো কিছু বলি না। আমারে গালি দেন, আমার বাপ দাদারে গালি দেন, আমরা কিছুই বলবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনের প্রতি সাবধান হয়ে যান। এক আমার আল্লাহ, দুই হলেন রাসূল, আর তিন হলো কোরআন। আজে বাজে কথা বলবেন না, মুসলমান আমরা ছেড়ে দেব না। হযরতে আবু বকর ছেড়ে দেন নাই, কলারে চেপে ধরে একটা চড় দিলেন। জায়গায় ইহুদি অজ্ঞান। অনেক লম্বা সময় পর জ্ঞান ফিরে আসলো, নবীর দরবারে চলে গেল। ও মুহাম্মদ, তোমার কাছে বিচার আনলাম। কষ্ট হচ্ছে? ও মুহাম্মদ, তোমার কাছে বিচার দিলাম। তোমার সাহাবী আবু বকর আমার এমন করে একটা চর মেরেছে, জায়গায় অজ্ঞান হয়ে গেছে, বিচারটা করে দাও। নবীজি আমার বললেন, ভাই আমার ইহুদি শোনো, আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আবু বকরকে আমি চিনি, এত নরম দিলের সাহাবী আমার দ্বিতীয়টা নাই। একবার পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, মুসলমানরা তো নরম হয়, কিন্তু ওই নরম মুসলমান যদি একবার গরম হয়, বাপ বলে ডাকার টাইম দেয় না। হযরতে আবু বকর মারছে। নবীজি বললেন, না ইহুদি ভাই, আবু বকর মারতে পারে না, কারণ নরম দিলের সাহাবী কাউকে কোনোদিন কটু কথাই তো বলে না। আমার সাহাবী আবু বকর তোমাকে মারে নাই। যদি আমার কোন সাহাবী মেরেই থাকে,
ওই ইহুদি ভাই তার নাম আবু বকর নয়, তার নাম হবে ওমর। ভাইরা বলেন তো সাহাবী ওমর, এই সাহাবী নরম নাকি গরম? কেমন গরম সাহাবী ওমর? নবীজি বলেন আমার ওমর যখন রাস্তা দিয়ে যায়, শয়তান কম পক্ষে 40 দিন ওই রাস্তার আশেপাশে ফিরতে পারে না। আল্লাহু আকবার। এই রকম ওমর একটা আমাদের সমাজে বর্তমান দরকার। যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের খেলাফত চাই, ওমরের মতো শাসক চাই। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন, ওমরের মতো শাসক যদি একটা আসে, কোন চোর চুরি করে আর রেহাই পাবে না। কোন ধর্ষণকারী ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটার দুঃসাহস দেখাতে পারবে না। কোন স্বৈরাচারী মানুষের উপর অত্যাচার করার সাহস পাবে না। এজন্য বলতে চাই, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুটো হাত তুলে আমার আল্লাহকে তাকবীর দিয়ে দেখান। মাশাআল্লাহ, হাতগুলো নামান। আল্লাহ আমাদের এই মনস্কামনাকে কবুল করুক, পড়ে না আমিন। আপনাদের কি কষ্ট হয়? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি যে বিচার দিল, ও মুহাম্মদ, আবু বকর আমারে মারছে, আমি কোনো অপরাধ করি নাই। পৃথিবীতে আমরা দেখছি অনেক মানুষ অপরাধ নিজে করছে, কিন্তু কথা বলেন কেন? একটু চুপ করেন না সবাই, সাইলেন্ট হয়ে যান বাবা। এই জেনজি, এই যুবকরা, তোমরা এত কথা বলতেছো কেন? চুপ হয়ে যাও। কোরআন শোনার দুইটা আদব, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। চুপ থাকতে হবে, মনোযোগ বাড়াতে হবে, তবেই রহম করবেন কে? মনে রাখবেন, যেখানে রহমত আসবে না সেখানে গজব আসার সম্ভাবনা থেকে যায়। অতএব আমরা দুইটা কন্ডিশন মেনে আর অল্প সময়, বেশি সময় নেব না ভাই, 48 বেজে গেছে, আমরা 12টা থেকে 12:15টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নবীজি বসে আছেন, ইহুদি এসে বিচার দিল, মুহাম্মদ আবু বকর মারছে। নবীজি বলেন আবু বকর মারতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবী আবু বকর মারে নাই। আমার কোন সাহাবী যদি মেরেই থাকে, তার নাম ওমর। এবার ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি। আবু বকরের হাতের মাইরের ওজন আমার জানা, ওমরের মাইরের ওজন আমার জানা। ও মুহাম্মদ, আবু বকর মারছে, এই জন্য জানে বেঁচে আছি। ওমর যদি মারতো আমি এখন বেঁচে থাকতাম না। তোমার যদি বিশ্বাস না হয় আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো। ও আবু বকর, ইহুদিকে মারছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, একটা আঘাত করেছি, আমার স্বার্থে নয়। 3 দিন আমারে গালি দিয়েছে, প্রত্যুত্তর দেয় নাই, পাল্টা কোনো কথা বলি নাই। আজকের দিনে শুধু আমাকেই গালি দেয় নাই, ওগো নবীজি, আজকের দিনে আমাকে গালি দেওয়ার পাশাপাশি 14 বংশ তুলে গালি দিয়েছে, তবু কিছু বলি নাই। কিন্তু আমার কলিজা, আমার আল্লাহ, আমি মুমিন, আমার বন্ধু, আমার আল্লাহ, আল্লাহকে গালি দিয়েছে, রক্তক্ষরণ হয়েছে, কলিজায় সহ্য করতে পারি নাই, একটা আঘাত করেছি। আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, একটা মেরেছে এই কারণ আল্লাহকে ফকির বলেছে। নবীজি বললেন, ইহুদি ভাই, তুমি কি জানো না আল্লাহ কোনদিন ফকির হতে পারে না? কালামের মধ্যে বলা হলো, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। আল্লাহু আকবার। কেউ যদি আসমানের দিকে থুতু দেয়, থুতু আসমান পর্যন্ত যাবে না, তার মুখে এসে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে কেন গালি দিতে গেলাম? ইহুদি বলে, না মুহাম্মদ, গালি দেই নাই, তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলেছে, আমি আবু বকরকে কিছুই বলি নাই, এমনি আমারে মারছে। ও মুসলমান, জানতে চাই, বলেন তো হযরতে আবু বকর তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? তিনি মিথ্যাবাদী নয়, কারণ তার নাম শুধু আবু বকর নয়,
তার নাম হলো আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক না? হযরত আবু বকরকে বলা হলো, আবু বকর, কোরআন দিয়ে বিচার হবে। ও মুসলমান, বলেন তো কোরআনের বিচার হলে সঠিক বিচার হয় না ব্যাঠিক? এই জন্য নবীজি তিরমিজির মধ্যে বর্ণনা তিনি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা হলো সব চাইতে সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করবে দুনিয়ার জমিনে সব চাইতে ন্যায় বিচার তারা কায়েম করে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কোরআন দিয়ে বিচার করব। আবু বকর সোজা হয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। আবু বকর শোনো, তুমি আমার সাহাবী, আমার দলীয় নেতা কর্মী, এই জন্য ছাড় পাবা না। কোরআন যেটা বলবে সেইভাবেই বিচার হবে। আবু বকর এক পাশে দাঁড়ানো, ইহুদি আরেক পাশে দাঁড়ানো, বাদী বিবাদী দুই পাশে সরাসরি শুনে বিচার করবেন নবীজি স্বয়ং নিজেই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাংলার জমিনে অনেক বিচার আমরা দেখেছি। চাচা আছে কবরে, মামলা হয়েছে উপরে। কথা বলেন ঠিক কিনা? জন্ম ৭১ হয় নাই, তারপরেও নামে রাজাকার বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাজাকার রাজাকার বলার দিন, খেলার দিন শেষ। কথা বলেন না কেন? এক মাকে শীত যায় না, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি মৌলবাদী বলবা না। আমাদের একজন কোরআনের পাখি ছিলেন আল্লামা সাঈদী, তিনি বলেছিলেন বেশি বেশি মৌলবাদী বলবা না। আমরা সবাই মৌলে থাকবো, তোমরা থাকবা গাছের আগায়, আস্তে করে নাড়া দেব, মামি বাড়ি গিয়ে পড়বা, পড়ছেও তাই। আমার ভাইয়েরা মনোযোগ বাড়ায় দেন। নবীজি আমার কোরআন নিলেন, বললেন, আবু বকর, কোরআনের বিচার অনুযায়ী তুমি স্বীকার করেছো, একটা চর মারলে, কিন্তু ইহুদি স্বীকার করে নাই। এই জন্য কোরআনের বিচার হলো একটা সাক্ষী আনো তোমার পক্ষে। আবু বকর বললেন, আমার কোনো সাক্ষী নাই, কারণ দুইজন ছাড়া, ওগো নবীজি, ওই সময় আমরা তৃতীয় আর কেউ ছিলাম না, আমার পক্ষে কোনো সাক্ষী আমি আবু বকর আনতে পারবো না। নবীজি বললেন, আমার কিছু করার নাই। কিসাসের বিধান তিনি দিলেন। আবু বকর শোনো, তুমি যেই গালে চর মারলে ওই গালে তোমার একটা চর খাওয়া লাগবে। ইহুদি ভাই, তুমি একটা চর মারো। নবীজি আমার রায় দিলেন। হযরতে আবু বকর দাঁড়ানো, চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেল। আরে আমি তো কোনো অপরাধ করি নাই, আমি কোনো দোষ করি নাই, মহাব্বত করেছি আমার আল্লাহরে, আল্লাহর মহাব্বত করি যাই জাগ্রত করেছি, আল্লাহর অপমান সহ্য করি নাই, একটা চর মেরেছি, নিরপরাধ আমি। কিন্তু আজকে রায় আমার বিপক্ষে চলে গেল। কিন্তু আমি নবীজিকে কোরআন দিয়ে বিচার করা দেখে একটা কথাও বলবো না, কারণ আমি সারেন্ডার করা মুসলমান। মুসলমানদের খাসলত হলো সামি'না ওয়া আতা'না, শুনবো যেটা, মানবো সেটা আমরা পড়ি ইনশাআল্লাহ। হযরত আবু বকর চক্ষু দিয়ে দরদর করে পানি, আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ, তোমার মহাব্বতে একটা মারছি, আমার স্বার্থে মারি নাই। দুনিয়াতে সাময়িক অপমান হলাম, তোমার কাছে বিচার দিলাম, বিচার চাই। ইহুদি এক ধাপ দুই ধাপ করে আগাই, চর মারবে, হাত তুলেছে। ওই সময় আমার আল্লাহ কিন্তু বসে নাই। জিবরিলকে ডাকলেন, ডেকে বলে, জিবরিল, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও, সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল। নবীজি বললেন, এই ইহুদি, দাঁড়িয়ে যা, মারার কোনো সাহস, কোনো এখতিয়ার তোর নাই। জোরে কোন আল্লাহু আকবার। কারণ যে আবু বকরকে তুই মিথ্যাবাদী বললি, আমি নিজে সাক্ষী না পেয়ে তার বিরুদ্ধে রায় দিলাম, তার দুনিয়ায় কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ আসমানে বসে নাই, কোরআনের আয়াত নাজিল করে আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজেই দিয়ে দেয়। আল্লাহু আকবার। যার দুনিয়াতে কেউ নাই তার একজন আছে। ও মুসলমান, বলেন তো তিনি কে? এই জন্য ভাইরা আমার, এক নম্বর বন্ধু দুনিয়াতে কেউ নয়, এক নম্বর বন্ধু হবেন আমাদের। জোরে বলেন কে? এই পর্যন্ত বুঝতে কি অসুবিধা হয়েছে ভাই? একটু জোরে কোন অসুবিধা হয়? এবার আসেন,
ওই যে বললাম না, কোরআন যদি কেউ মানে 10টা রোগ দূর হয়। মনে আছে কি ভাই? একটা রোগ হলো মানুষকে ঠকানোর টেন্ডেন্সি, মানুষকে ঠকানোর প্রবণতা। আমাদের পাবনা জেলায় থাকলেও আপনাদের রংপুরে নাই। জোরে বলা লাগবে। মানুষকে কেমনে ঠকাই একটা উদাহরণ দিতে চাই। এ ভাই, আমি একটু পাবনার আঞ্চলিক ভাষায় কথা কবে চাই, কব? বোঝা যাবেনি তো? না বুঝলে ইঙ্গিত দেবেন, আমি আমার সুন্দর করে কব। একটু হাত দুটি টান টান করে সকলে উঁচু করেন তো, লারা দেন তো, লিল্লাহে তাকবীর। এটা জোরে কর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ।